নমস্কার দর্শকবৃন্দ, আমি তন্ময় আচারিয়া বলছি। খুব খুব ইনকোয়ারি, খুব কোশ্চেন যে সংসারে কিছুতে শান্তি হচ্ছে না। বিয়ে করেছেন, নিজের স্ত্রীর সাথে হয়তো মায়ের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। মা ফোন করেছে যে নতুন বৌমা এসেছে বা বৌমা অনেক দিন ধরে হলো, কিছুতে বুঝছে না। সংসারে শান্তি যেন নতুন বৌমা আসার পর থেকে নেই। তো এর পিছনে কারণ কিছুটা বৌমারও থাকতে পারে বা কিছুটা শাশুড়ি বা অন্য কেউও থাকতে পারে, বাড়ির কোনো নারী। তো এই কারণটা কি? যে আমরা দেখবেন মা বোনের একটা কম বেশি বাড়িতেই হয়, এটা বেশিরভাগ বাড়িতেই হয়, কম বেশি বলা ভুল। যে সর্বদা ক্ষেত্রে দেখবেন মা বোনেরা বাথরুমে স্নান করতে যায়, স্নান করে গিয়ে এই কপালের টিপটি বাথরুমে রেখে দেয়। এটা খুব খারাপ, এ যোগ খুব খারাপ তৈরি হয়। কারণ টিপের সাথে যোগ রয়েছে শুক্র এবং মঙ্গল, আর বাথরুমে রয়েছে রাহু। তো শুক্রের সাথে তো রাহুর কোনোদিনই হবে না, এবং মঙ্গল তো সাপোর্ট করবেই না। তো তার জন্য দেখবেন এই যারা বাড়িতে এই ধরনের ছোট ছোট ভুল করে, তার মধ্যে এটা একটা ভুল যেটা মনে হয় যে নর্মাল জিনিস, কিন্তু এই জিনিসটা করলে দেখবেন বাড়িতে ঝামেলা অশান্তি যেন দীর্ঘদিন ধরে চলছে। অনেক চেষ্টা করেন যে হয়তো অ্যাডজাস্ট করবো, হয়তো স্নান করে সময় ভেবে নিলেন যে আর আমি আর ঝামেলা করব না, আর কোনো রকম কিছু করব না, কিন্তু বাইরে বেরিয়ে দেখবেন আবার মাথাটা গরম হয়ে যাচ্ছে, বা কোনো কিছু একটা চোখে পড়লো, কিছুতে ভেবেছিলেন যেটা অ্যাডজাস্ট করে নেবেন, সেটা অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমার কথা শুনুন, বাথরুম থেকে বেরোনোর সময় দেখবেন যে কপালের টিপ যাতে কোনো রকমভাবে বাথরুমের কোথাও আয়নায় বা কোনো দেওয়ালে বা ওয়ালে যে কোনো জায়গায় আপনার কপালের টিপ যাতে খুলে না রাখা হয়। আপনি যেখান থেকে টিপটা পরেছেন আবার সেখানে টিপ রেখে দিন। কারণ আগে আমাদের মা বোনেরা টিপ পরতো সিঁদুরের, সেটা স্নান করার সময় সহজে ধুয়ে চলে যেত। কিন্তু এখন তো সেই জিনিসটা মানুষ দীর্ঘদিন হচ্ছে এগুলো করছে না, এগুলো ব্যবহার কম করছে। এখন যত দিন যাবে তত মডার্ন হবে, হয়তো সামনে আরও কিছু মানে আপডেট কিছু টিপ আসবে। কেউ কেউ টিপ পড়েও না, না পড়ে তো সেটা তার ব্যাপার, কিন্তু যারা পড়েন তারা ভুলেও এই কাজটা করবেন না। বিশ্বাস করুন, আপনি একবার করে দেখুন, আপনার সংসারে সুখ শান্তি সর্বদার জন্য সমৃদ্ধি থাকবে, সব সময় ভরপুর থাকবে। মনে রাখুন যে জীবন মানেই সমস্যা আর তন্ত্রের সমাধান। এর থেকে যদি কোনো রকম বড় কোনো সমস্যা থেকে থাকে, আপনি আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি যোগাযোগ করুন। সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। আপনি শুধু সমস্যাটা বলবেন, দায়িত্ব আমার, এবং দায়িত্বর সাথে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন চিরস্থায়ীভাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা।